বেশ কয়েকদিন আগে বসিয়েছিলাম অনেকটা কিন্তু ধনের বীজ। তো দেখুন কি সুন্দর ধনে গাছগুলো বেরোতে শুরু করে দিয়েছে। আর এখন কিন্তু ছাদ বাগান পুরোপুরি ট্রেন্ডিংয়ে চলছে। তো যারা ছাদ বাগান, নর্মাল বাগান, তো ছাদ বাগানটা কিন্তু বেশি চলছে। মানে গ্রামের মানুষরাও কিন্তু এখন ছাদে বাগান করছে, মানে বাড়িতে জায়গা থাকা সত্ত্বেও কিন্তু তারা ছাদে বাগান করছে। তার মানে বোঝাই যাচ্ছে ছাদ বাগান পুরোপুরি ট্রেন্ডিংয়ে চলছে। তো ছাদে বাগান করতে গেলে কোনো রকম বীজ কেনারও দরকার নেই, তার সত্ত্বেও কিন্তু আমরা ছাদ বাগানে সবজি বাগান বা সবজি গাছ আমরা করতে পারি। তো সেটাই কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো শুরুতেই দেখালাম যেটা ধনের বীজ থেকে আমি গাছ তৈরি করেছি, আর এবারে আমি দেখাচ্ছি মার্কেট থেকে যে সমস্ত শীতের শাকসবজি আমরা পাই সেগুলো থেকে কিভাবে গাছ তৈরি করব। তো এখানে দেখে বুঝতেই পাচ্ছেন রয়েছে এখানে মেথির গাছ। তো কালকে মার্কেট থেকে আসে এক আটি মেথি শাক। তো সেই মেথি শাক আমি কিন্তু পাতাগুলো দেখুন সম্পূর্ণ নিয়ে নিয়েছি। আর এখন কিন্তু মার্কেটে শিকড় সমেতই কিন্তু শাকসবজি কিন্তু প্রচুর পাওয়া যায়। প্রচুর শাকসবজি আছে যেটা কিন্তু একদম গোড়া থেকে তুলে নিয়ে আসা হয়। তো সেই গোড়াটাই কিন্তু আমাদেরকে কাজে লাগাতে হবে। সেরকমই আমিও দেখুন কাজে লাগাচ্ছি। এখানে মাটি আর কোকোপিট মিশিয়ে নিয়েছি, কারণ মাটি কিন্তু ছাদ বাগানে কম পড়ছে। কারণ যেহেতু ছাদে প্রতিনিয়ত শাকের গাছ বসাচ্ছি আমি এখন, তো আমার কিন্তু এখন শাকের গাছ কিন্তু বসানো অলরেডি প্রতিদিন চলছে। তো সেটাই কিন্তু প্রতিদিনের যে কাজগুলো করছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো মেথি গাছগুলো দেখুন ঠিক এইভাবে দুটো গামলায় বসিয়ে নিয়েছি। আর কিছুটা থেকে গেল, এটা এখন আমার আর সময় নেই। তো এটা আমি কি করব, আরেকদিন বা কালকে আমি সকালবেলা এসে বাকিগুলো বসাবো। তো এবারে দেখাই, দেখুন এখানে বসিয়েছিলাম পেঁয়াজ গাছ, তার সঙ্গে দুটো বাজার থেকে মূলো এসেছিলো, সেই মূলোর গোড়াটা বসিয়েছি। কারণ আমার কাছে যে আমার ছাদ বাগানে যে মূলো বীজটা আছে সেটা হচ্ছে সাদা মূলো। তো আমি আমার ছাদ বাগানে এবার হচ্ছে লাল মূলোর বীজ তৈরি করব। আর এই দেখুন এই যে আবার কিছুটা নিয়ে চলে এসেছি ধনের শাক, ধনে শাকের যে গোড়াগুলো হয় সেটা। তো আমি কিন্তু লাস্ট যতদিন ধরে মার্কেট থেকে ধনের গাছ আসছে আমি কিন্তু পুরোটাই লাগাচ্ছি। তার মধ্যে বেশিরভাগটাই কিন্তু নষ্ট হয়ে গেছে, কারণ বেশ তাপমাত্রা কিন্তু ছাদ ছিল লাস্ট কয়েকদিন ধরে। তো কয়েকদিন ধরে কিন্তু বেশ টেম্পারেচারটা অনেকটাই ঠান্ডা হয়েছে। তো এখন যে আমরা যে গাছ গোড়া সমেত বসাবো সেই গাছই কিন্তু বেঁচে যাবে। তো আমি এর মধ্যে পালং শাকের গোড়া বসিয়েছি দেখুন এটার মধ্যে। আর এর মধ্যে বসিয়েছি মূলো গাছের গোড়া। মূলো গাছের কিন্তু এখান থেকে আর মূলো হবে না, এখান থেকে কী হবে, মূলো গাছ তৈরি হবে। এবং সেই গাছে যে বীজটা তৈরি হবে সেই বীজটাই কিন্তু পরের বছর আমি আবার ছাদ বাগানে তৈরি করতে পারবো, বা বীজটা যে রেখে দেবো সেটা আমি পরের বছর থেকে সেই বীজ থেকেই আবার মূলো গাছ তৈরি করব। আর কি হবে, মূলোর যে পাতাটা হবে সেটাও কিন্তু আমরা শাক হিসাবে ব্যবহার করতে পারবো। আর এই পেঁয়াজ পাতাগুলো পেঁয়াজ সমেত মার্কেটে এখন বিক্রি হচ্ছে। তো সেটাও দেখে দেখে একদম ছোট ছোট যেগুলো আছে সেইগুলোই কিছুটা নিয়ে চলে এসেছি। তো পেঁয়াজ পাতা দেখুন সম্পূর্ণটাই কিন্তু আমি ব্যবহার করে নিয়েছি। নেওয়ার পরে ফেলে দেওয়া যে জায়গাটা বা পেঁয়াজটা চাইলে খাওয়া যায়, তো আমি এখন খাবো না, কারণ এটা থেকে কিন্তু আমি কয়েকদিন ছাদ বাগানে রাখলেই কিন্তু এখান থেকে বড় বড় সাইজের পেঁয়াজ তৈরি হয়ে যাবে। তো সেই জন্য আমি কি করেছি, একদম ছোট ছোট যে গোড়ায় যে ছোট্ট ছোট্ট পেঁয়াজ আছে তাতে যেহেতু ওজনে বিক্রি হয়, ছোট ছোট হলে কিন্তু একসাথে অনেকগুলো হয়ে যায়। তো পেঁয়াজ পাতাটাও আমাদের খাওয়া হয়ে গেল। তারপর হচ্ছে সেই বাকি অংশটা আমরা মাটিতে বসিয়ে দেবো। তো এই মাটির মধ্যে কোকোপিট আর নর্মাল মাটি দিয়ে যেহেতু মাটিটা তৈরি করা ছিল, তো এর মধ্যে আমি বসিয়েছিলাম মূলোর প্রচুর বীজ। তো যেহেতু লাস্ট বৃষ্টি হওয়ার কারণে সেই মূলো শাকগুলো সেরকমভাবে হয়নি, সমস্তটাই নষ্ট হয়ে গেছে। আর এর মধ্যে ছিল হচ্ছে গাঁদা ফুলের কাটিং। তো সেই চারাগুলো তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে এই জায়গাটা যেহেতু খালি হয়ে গেছে, আর এই ট্রেটার নিচে কোনো রকম ছিদ্র নেই, একটু জল জমে থাকে। তো সেই জন্য এর মধ্যে আমি আলাদা করে অন্য কোনো বীজ বসাচ্ছি না, এই ধরনের কাটিং বসাচ্ছি যাতে এখান থেকে খুব তাড়াতাড়ি গাছটা বড় হয়। আর এখানেও কিছু পালং শাকের গোড়া বসিয়েছিলাম, সেটাও সুন্দর গ্রো করতে শুরু করেছে। আর এবারে বসাবো হচ্ছে এই ধনের, আর হচ্ছে একটা রসুন নিয়ে চলে এসেছি, তার মধ্যে কোয়াগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এইটার মধ্যে বসাবো। আর তার সঙ্গে এই ধনে পাতার গোড়াগুলো কিন্তু আমি এর মধ্যে বসিয়ে দেবো। তো এর মধ্যে কিন্তু ডাঁটা শাকের বীজ ফেলা আছে, তার সঙ্গে দেখুন একটা লঙ্কার খোসা দেখা যাচ্ছে। তো আমি একটা লঙ্কা গাছে পাকিয়েছিলাম, সেই লঙ্কার বীজটাও কিন্তু এর মধ্যে আমি ছড়িয়ে দিয়েছি। কারণ একসাথে 2-3 রকমের কাজ করার আমি চেষ্টা করি। অনেকগুলো বীজ ছড়িয়েছি, তার মধ্যে যে কতগুলো লঙ্কা গাছ হবে তার মধ্যে এখানে একটা গাছ রেখে বাকি যে চারাগুলো হবে সেগুলো আমি সরিয়ে নেব। তো অনেক সময় কিন্তু প্রচুর বীজ ফেলার পরেও কিন্তু 2-1টা করে গাছ চারা তৈরি হয়। তো সেই জন্য একটা জায়গায় 2-3 রকমের বীজ আমি সবসময় ছড়াই। আর এখানে আছে একটা লাউয়ের চারা বসিয়েছি। তো লাউ গাছটা হলেও ভালো, না হলে কিন্তু আমার অন্যান্য গাছগুলো তৈরি হয়ে যাবে। আর এদিকে ট্রেতে রয়েছে আদা গাছ। আর এবারে চলুন একটা জিনিস দেখাই, এই দেখুন পুঁই শাকের গোড়া, এই সেম একইভাবে দেখুন পুঁই শাকের দুটো গোড়া বসিয়েছিলাম, সেখান থেকে দেখুন কত বড় পুঁই শাক হয়ে গেছে। আর এখন কিন্তু গাছে পুঁই মুটুলিও ধরতে শুরু করে দিয়েছে।
তো এইভাবে আমরা কিন্তু ছাদ বাগানে কোনো রকম বীজ না কিনে বাড়ির ফেলে দেওয়া জিনিস বাজার থেকে যেগুলো আসছে সেগুলোই কিন্তু আমরা একটু ম্যানেজ করে বসাতে পারলেই কিন্তু ছাদ বাগানে আমরা খুব সহজে শীতের শাকসবজি আমরা তৈরি করতে পারি। তো আমি আমার ছাদ বাগানে এইভাবেই কম খরচা করে বাগান করার চেষ্টা করি, আর সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরি। তো সবাইকে অনেক ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত বাগান শুরু করেননি তারা অবশ্যই কিন্তু এরকমভাবে বাগানটা শুরু করতে পারেন। মার্কেট থেকে যে সমস্ত গোড়া সমেত সবজি আসছে সেই গোড়াগুলোকে একটু বসিয়ে দেওয়া ব্যাস, আর গাছে ঠিকমতো একটু জল দেওয়া, তাহলেই কিন্তু গাছ তৈরি হয়ে যাবে।